শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরও যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি। তারা শান্তি হবে, আমার ছেলে তো হবে আর পাবালই আর মুড়ি পাবালই কার্যকারী জানি হয়, এটাই আমার চাওয়া। ফাঁসির রায়টা যেন কার্যকারী হয়, তাই না? আচ্ছা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনিত অভিযোগ 5টার মধ্যে 4টের মধ্যে মৃত্যুদণ্ড এবং একটাতে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফেসিস্ট কায়দায় বিভিন্ন ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে এই দেশকে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজে একাই নির্বাচন করে এই দেশটাকে দখল করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এই দেশকে শাসন করছে, শোষণ করছে। আমরা চাই এই রকম একজন স্বৈরাচারী শাসক। এবং সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কী হয়, এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টান্তটা যেন স্থাপন করে, এটা আমার প্রত্যাশা। এবং শহীদ ফ্যামিলির আবু সাইদের শহীদ ফ্যামিলি হিসেবে ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা যে আমরা যেন এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই, তাহলে আমরা আমাদের ভাই হারাইছি, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন সচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক বলে মনে হয়? আসলে আমাদের তো প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করতেছে, বেশি দূরে নাই। এর জন্য যে আন্তর্জাতিক যে মহল আছে তাদের মাধ্যমে যে একজন খুনি, একজন স্বৈরাচারী শাসক একটা আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে, সেটা বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা এবং বহির্বিশ্বের চাপের মাধ্যমে বাংলাদেশে তাকে আসতে বাধ্য করার এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে সরকারকে। মেইন কথা হচ্ছে যে আসলে যে হাসিনা যে অপরাধগুলো করে গেছে তা সে কারণে কিন্তু বাংলাদেশের মানুষের জনসমর্থন নাই, কিন্তু কিছু সুবিধাবাজি আওয়ামী লীগের সরকারের শাসনামলের যারা সুযোগ সুবিধা ভোগ করছে, এত অপরাধ করার পরও তাদের কাছে উনি মানে এত খুন করার পরও নিরপরাধ, মানে এরকম তাদের কাছে। তারপরও কিছু তার দোসর এখনও এই বাংলার মাটিতে আছে, তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায়। জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা অগ্র ভূমিকা পালন করছে তাদের ওপর আমরা চাই শহীদ ফ্যামিলি সহ জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করে।